Privacy Bench: a conversational benchmark for evaluating privacy in personalized AI প্রেজেন্টেশনে ওয়েলকাম। সৃজা মুখোপাধ্যায় এট অল এই রিসার্চটা কন্ডাক্ট করেছেন আর পয়েন্টে পাবলিশ হয়েছে। আজকে আমরা এই ইম্পর্টেন্ট ওয়ার্কের কি ফাইন্ডিংস আর কন্ট্রিবিউশনস এক্সপ্লোর করব। এই রিসার্চটা কোন প্রবলেমটা অ্যাড্রেস করছে সেটা বোঝার মাধ্যমে শুরু করা যাক। ইমাজিন করুন একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে যে আপনাকে ইনক্রেডিবলি ওয়েল জানে, প্রতিটা কনভারসেশন মনে রাখে আর আপনার নিডস অ্যান্টিসিপেট করতে পারে। পার্সোনালাইজড এই অ্যাসিস্ট্যান্টদের এটাই প্রমিস। আপনার পুরো ডিজিটাল লাইফের ইমেল, চ্যাট আর শপিং হ্যাবিট থেকে ওরা টেইলার্ড হেল্প অফার করার জন্য শিখতে পারে। কিন্তু এই ডিপ অ্যাক্সেসটা সিগনিফিক্যান্ট প্রাইভেসি কনসার্ন ক্রিয়েট করে। কি হবে যদি এই এআই অ্যাসিস্ট্যান্টটা অ্যাক্সিডেন্টালি আপনার মোস্ট সেন্সিটিভ ইনফরমেশন রং পিপলদের সাথে শেয়ার করে ফেলে? আমাদের এই পাওয়ারফুল টুলগুলো শুধু হেল্পফুলই না, আমাদের পার্সোনাল লাইফের ট্রাস্টওয়ার্দি গার্ডিয়ানও হওয়া উচিত। এই প্রাইভেসি চ্যালেঞ্জটা অ্যাড্রেস করার জন্য আমরা প্রাইভেসি বেঞ্চ নামে একটা নিউ টুল ক্রিয়েট করেছি। এটা শুধু একটা সিম্পল টেস্ট নয়, এটা একটা সফিস্টিকেটেড সিস্টেম যেটা রিয়েল লাইফ সিনারিও সিমুলেট করার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে প্রাইভেসি ক্রুশিয়াল। আমরা ইভলভিং রিলেশনশিপ আর পার্সোনাল লাইফের সিমুলেটেড কমিউনিটিগুলো বিল্ড করেছি। এই ডিজিটাল কমিউনিটিগুলোতে আমরা প্রত্যেক পার্সনের জন্য ডিটেইলড ডিজিটাল ফুটপ্রিন্ট জেনারেট করেছি, যার মধ্যে এভরিডে কনভারসেশন, ইমেইলও আর এআই অ্যাসিস্ট্যান্টের সাথে প্রাইভেট চ্যাটও আছে। ক্রুশিয়ালি, আমরা ডেলিবারেটলি এই ডিজিটাল ফুটপ্রিন্টে সিক্রেটগুলো এমবেড করেছি। এগুলো সেন্সিটিভ ইনফরমেশন, যার স্পেসিফিক রুল আছে কারা এগুলো জানতে পারবে। তারপর আমরা এআই অ্যাসিস্ট্যান্টদের জন্য একটা ওয়ে ডিজাইন করেছি যাতে ওরা মাল্টিপল কনভারসেশনের মাধ্যমে এই সিমুলেটেড ইউজারদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক যেমন একজন রিয়েল অ্যাসিস্ট্যান্ট করে। এটা আমাদের অবজার্ভ করতে হেল্প করে এইটা টাইমের সাথে সাথে আর ডিফারেন্ট ইন্টারাকশনের মাধ্যমে প্রাইভেসি মেনটেন করতে পারে কিনা, শুধু সিঙ্গল কোশ্চেনে নয়। আমাদের এআই ইভ্যালুয়েটরদের জন্য আমরা স্পেসিফিক স্ট্র্যাটেজি ডেভেলপ করেছি যাতে ওরা এই সিক্রেটগুলো আনকভার করার ট্রাই করে। ডাইরেক্ট কোশ্চেনিং আর ইনফরমেশন এক্সট্র্যাক্ট করার সাবটল অ্যাটেম্পট দুটোই মিমিক করে। প্রাইভেসি বেঞ্চের সাথে আমাদের এক্সপেরিমেন্টগুলো কারেন্ট পার্সোনালাইজড এআই অ্যাসিস্ট্যান্টদের সম্পর্কে কিছু কনসার্নিং ট্রুথ রিভিল করেছে। স্পেশালি যে অ্যাসিস্ট্যান্টগুলো রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা র্যাগ নামের একটা কমন টেকনোলজি ইউজ করে। এখন এই অ্যাসিস্ট্যান্টদের কোনো স্পেশাল প্রাইভেসি ইনস্ট্রাকশন ছাড়াই টেস্ট করা হয়েছিল। এখন অ্যাভারেজ 15.8 ইন্টারাকশনসের মধ্যে সিগনিফিক্যান্ট পোর্শনে সিক্রেট লিক হয়ে গিয়েছিল। মানে প্রতি 6টা কনভারসেশনের মধ্যে একটা সিক্রেট এক্সপোজ হওয়ার চান্স ছিল। আমরা আরও একটা কি উইকনেস ডিসকভার করেছি। এআই এর যে পার্টটা আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে ইনফরমেশন রিট্রিভ করে, সেটা ইনডিসক্রিমিনেটেডলি সেন্সিটিভ ডেটা পুল আউট করে। এটা একটা মেজর প্রবলেম, কারণ এর মানে হলো এআই কনস্ট্যান্টলি এমন সিক্রেটগুলো দেখছে যেগুলো ওর শেয়ার করা উচিত না। এইটা যাতে আরও প্রাইভেট হয় সেই জন্য একটা সিম্পল ইনস্ট্রাকশন অ্যাড করার পর লিক সিগনিফিকেন্টলি কমে 5.12-তে নেমে এসেছে। বাট আন্ডারলাইং ইস্যুটা ফিক্স হয়নি। রিট্রিভাল সিস্টেমটা স্টিল সেন্সিটিভ ডেটা অ্যাক্সেস করছিল, আর এআই এর ফাইনাল জেনারেশন পার্টের উপর এন্টায়ার প্রাইভেসি প্রোটেকশনের বার্ডেন ফেলে দিচ্ছিল, যেটা সিঙ্গল পয়েন্ট অফ ফেলিওর হতে পারে। প্রাইভেসি বেঞ্চের ফাইন্ডিংস পার্সোনালাইজড এআই অ্যাসিস্ট্যান্টরা কারেন্টলি কিভাবে অপারেট করে তার একটা ফান্ডামেন্টাল কনফ্লিক্ট হাইলাইট করে। ওরা ভাস্ট অ্যামাউন্ট অফ পার্সোনাল ডেটা অ্যাক্সেস করে হেল্পফুল হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, বাট এই অ্যাক্সেসের জন্য প্রাইভেসি অনেক সময় কম্প্রোমাইজ হয়। সিমুলেটেড এনভায়রনমেন্টেও এআই অ্যাসিস্ট্যান্টরা ফ্রিকোয়েন্টলি সিক্রেট লিক করে। এই ফ্যাক্টটা দেখায় যে কারেন্ট আর্কিটেকচার ইনহেরেন্টলি সোশ্যাল কনটেক্সট আর প্রাইভেসি বাউন্ডারিজ রেসপেক্ট করার জন্য ডিজাইন নয়। কোর ইস্যুটা হলো ইনফরমেশন রিট্রিভ করা। সিস্টেমগুলো এখনও প্রাইভেট কনফেশন আর পাবলিক ইনফরমেশনের ডিফারেন্স বোঝাতে ইকুইপড নয়। আমরা দেখেছি যে এআইকে সিম্পলি প্রাইভেট হতে ইনস্ট্রাক্ট করলে হেল্প করে, বাট এটা কমপ্লিট সলিউশন না। আন্ডারলাইং রিট্রিভাল মেকানিজমটা সেন্সিটিভ ইনফরমেশন অ্যাক্সেস করতেই থাকে, মানে এআই অ্যাসিস্ট্যান্টটা অলওয়েজ ভালনারেবল থাকে। এর মানে হলো এআই অ্যাসিস্ট্যান্টদের ট্রুলি ট্রাস্টওয়ার্দি হতে হলে আমাদের তাদের আর্কিটেকচারে ডাইরেক্টলি প্রাইভেসি প্রোটেকশন বিল্ড করতে হবে। মানে গ্রাউন্ড আপ থেকে প্রাইভেসি রুলস আন্ডারস্ট্যান্ড এবং এনফোর্স করতে পারে এমন সিস্টেম ডেভেলপ করা, রাদার দ্যান আফটার দ্য ফ্যাক্ট ইনস্ট্রাকশনের উপর রিলাই করা, যেগুলো অলওয়েজ কাজ নাও করতে পারে। প্রাইভেসি বেঞ্চ ইউজ করে আমাদের রিসার্চে দেখা গেছে যে আজকের পার্সোনালাইজড এআই অ্যাসিস্ট্যান্টগুলোতে, স্পেশালি রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন ইউজ করা অ্যাসিস্ট্যান্টগুলোতে একটা ক্রিটিক্যাল প্রাইভেসি ভালনারেবিলিটি আছে। স্পেসিফিক সেফগার্ড ছাড়া এই সিস্টেমগুলো ফ্রিকোয়েন্টলি ইউজার সিক্রেট লিক করে, প্রায় প্রতি 6টা কনভারসেশনের মধ্যে প্রায় একবার। সিস্টেমটা প্রপারলি কনসিডার না করেই সেন্সিটিভ ইনফরমেশন রিট্রিভ করে আর লিক প্রিভেন্ট করার জন্য ফাইনাল আউটপুট স্টেজ এর উপর রিলাই করে, যেটা একটা রোবাস্ট সলিউশন না।
তবে আমরা একটা প্রমিজিং মিটিগেশনও খুঁজে পেয়েছি। একটা সিম্পল প্রাইভেসি অ্যাওয়ার ইনস্ট্রাকশন এই লিকগুলো সিগনিফিকেন্টলি রিডিউস করতে পারে। এই ইন্টারভেনশনের ফলে লিকেজ রেট অ্যাপ্রক্সিমেটলি 5.12-তে নেমে এসেছে, আর ইনফরমেশন অ্যাপ্রোপ্রিয়েটলি শেয়ার করার এর অ্যাবিলিটিও ইমপ্রুভ হয়েছে। কিন্তু ইনডিসক্রিমিনেট ডেটা রিট্রিভালের আন্ডারলাইং প্রবলেমটা এখনও রয়ে গেছে। এটা এমফাসাইজ করে যে প্রম্পটিং হেল্পফুল হলেও এটা একটা প্যাচ, ফান্ডামেন্টাল ফিক্স না। ট্রাস্টওয়ার্দি পার্সোনালাইজড এর ফিউচার হলো প্রাইভেসি একটা অ্যাড অন না, বরং সিস্টেম ডিজাইনের ইন্টিগ্রাল পার্ট। এতে এনশিওর করা হবে যে আমাদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টরা ডিজাইন থেকেই আমাদের প্রাইভেসি প্রোটেক্ট করে।